তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি রবি ঠাকুরের হাফ লেডিস ভাইপোকে, যে প্রত্যেকটা কথায় রবি ঠাকুরকে টেনে নিয়ে বলেছিল রবি ঠাকুর বলেছে, রবি ঠাকুর বলেছে। আরে ভাই, রবি ঠাকুর তোকে কি বলেছে সব একবারেই বলে ফেল ভাই। বারবার ধরে বোঝানোর কোনো রকম দরকারই নেই, তুই একবারেই বলে ফেল ভাই তোর রবি ঠাকুর কি বলেছিল, আর কি কি বলেছে আর কি কি বলেনি, তুই সেগুলো সব একসাথেই বল। চল বল একটা দেখি কি বলেছিল রবি ঠাকুর। রবি ঠাকুর বলেছিল, না ভাই, একটা কথা বুঝতে পারছি না, রবি ঠাকুর সবসময় তোকে দিয়েই বলাই কেন? ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, আর তুই কথা বলিস কেমন করে ভাই? এমনি করে কে বলে ভাই, এমনি করে কে বলে? রবি ঠাকুর বলেছিল। ভাই একটু মুখটা ঠিক করে বলতে পারিস না? হাফ লেডিস নাকি? কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। আমার ঘরের দরজা আমি হাসি মুখে খুলবো না কান্না মুখে খুলবো, সেটা মানা আমার ব্যাপার। রবি ঠাকুর বলেছিল যে দরজা হাসি মুখেই খুলতে হবে। কেন ভাই, কান্না মুখে খুললে কি হবে? কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়ছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। আমি যদি কান্না মুখে দরজা খুলি আর ওই অবস্থায় যদি আমাকে কেউ দেখে নেয়, তাহলে আমাকে তো ভাঙা দূরের কথা, আমিও মেরে গাঁড় ভেঙে দেবো, বুঝেছো? আর বিকজ আমার ব্যাপার, আমি কান্না মুখে দরজা খুলবো না হাসি মুখে দরজা খুলবো, রবি ঠাকুর কখনো এইভাবে করে বলেনি। আর এরপর থেকে যখন জ্ঞান দিবি তখন এই হাবলেডিস মার্কা ব্যবহারটা একদম করবি না বাড়া। রবি ঠাকুর বলেছিল, রবি ঠাকুর যদি এখন বেঁচে থাকতো না, ওই উপর থেকে না নোবেলটা ছুঁড়ে মারতো তোর মুখের ওপরে। রবি ঠাকুর বলেছিল, রবি ঠাকুর বলেছিল, রবি ঠাকুর বলেছিল। কি মারা, রবি ঠাকুর কি বলেছিল তোকে? বোকা চোদা।